الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সত্যিকার মাবুদ, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কারো ইবাদত কেউ যদি করে তাহলে জানতে হবে যে সেটি বাতিল এবং ভ্রান্ত পথ এবং আল্লাহর সাথে শরীক স্থাপন, যেটি সবচেয়ে বড় অপরাধ। সুতরাং সবচেয়ে বড় ফরজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদ ভিত্তিক ইবাদত বন্দেগী করা। সালাত ও সালাম নাজিল হুফিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ ধারাবাহিক আমাদের প্রতি বৃহস্পতিবারে যে প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে তার পর্ব নম্বর 13। আজ 8ই জামাদাস-সানি 1442 হিজরি মোতাবেক 21শে জানুয়ারি 2021। 20টি প্রশ্নের উত্তর আমরা প্রতি সপ্তাহে দেব ইনশাআল্লাহ। আজকেও সেই নিয়ম মোতাবেক আমরা চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন সঠিক কথা বলার। প্রশ্ন উত্তরের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ছোট্ট অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ জিক্র তাতে রয়েছে, যে জিক্র আমাদের দুনিয়ায় ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সমস্ত রকমের অনিষ্ট থেকে আমাদের রক্ষা করবে। আমাদের শত্রুর অভাব নেই, আর যত ভালো মানুষ তত তার শত্রু বেশি, কারণ পৃথিবীতে খারাপের সংখ্যা বেশি। তাছাড়া মানুষ ছাড়া বহু আমাদের শত্রু অথবা আমাদের কষ্টদায়ক এমন আল্লাহর সৃষ্টি রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন সময়ে কষ্ট দিয়ে থাকে। মানুষ ছাড়া জিন মানব জাতির ক্ষতি সাধন করে থাকে, যাদেরকে আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে। এছাড়া বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবজন্তু রয়েছে, বিষাক্ত সাপ বিচ্ছু রয়েছে, বহু কিছু অনিষ্টকারী রয়েছে, যাদের সাথে আমরা চলাফেরা করি, যাদের সাথে আমরা কাজকর্ম করি, যেখানে আমরা বসবাস করি, সেই জায়গায় কত না শত্রু আমাদের রয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থা সম্পর্কে ভালো জানছেন। এ সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই জিকিরটি পড়ার চেষ্টা করবেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, যে কোনো জায়গায় আপনি নামলেন, সেটা আপনার কর্মস্থলে হোক, চাকরির জায়গায়, ব্যবসায় প্রতিষ্ঠানে, আপনি দোকানে প্রবেশ করলেন, বসলেন, কত না আপনার শত্রু রয়েছে, কত না ফিতনা চারিদিকে রয়েছে, যেই ফিতনাগুলি আমাদের দিনের ক্ষতি করছে, না হয় দুনিয়ার ক্ষতি করছে। কোনো জায়গায় যদি কেউ অবতরণ করে, বিশেষ করে সফরে হইলে, মানুষ সফরে আরও বেশি দুর্বল থাকে, সঙ্গীহীন থাকে। অনেক সময় সফরে, হোটেলে, পেট্রোল পাম্পে, যে কোনো জায়গায় আপনি অবতরণ করলেন। আজকাল অনেক ভাই বোনেরা কর্মস্থলে কাজকর্ম করতে গিয়ে, অথবা শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে গিয়ে, অথবা শিক্ষা দিতে গিয়ে সেখানে শত্রু বা যারা অনিষ্টকারী তাদের অনিষ্টের সম্মুখীন হয়। তাদের অনিষ্ট থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু জিকিরগুলি অন্তর থেকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে জবান দ্বারা। বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় অবতরণ করে, মানে যে কোনো জায়গায়, এমনকি আপনি বাড়িতে প্রবেশ করলেন, নতুন বাসায় ঢুকলেন, যে কোনো জায়গায় অবতরণ করলেন আপনি, ফাকালা, অতপর বলল, সেই মুসলিম এসে সুম্মা কালা, কোনো রিওয়ায়াতে রয়েছে ফাকালা, অতপর বলল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাণীসমূহের বা বাক্যসমূহের আশ্রয় কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনা করা, তার সত্তার অথবা তার সিফাত গুণাবলীর আশ্রয় কামনা করা, সবগুলি তৌহিদের অন্তর্ভুক্ত। আল্লাহর কালিমাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর বাণী। বেকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর বা পূর্ণাঙ্গ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি। মিন শাররি মা খালাক, যাবতীয় সৃষ্টির অনিষ্ট হতে। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার সৃষ্টি, যা কিছু সৃষ্টি রয়েছে পৃথিবীর আমাদের চারপাশে, যা কিছু রয়েছে সব আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া সমস্ত কিছু আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট একটি জিকির দোয়া যদি পড়েন, লাম ইয়াদুররহু শাই, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট ভাষা, লাম ইয়াদুররহু শাই, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে অন্য কোথাও প্রস্থান না করবে, চলে না যাবে। আপনি ওখান থেকে স্থানান্তরিত হলেন, আবার নতুন জায়গায় অবতরণ করলেন, আবার পড়েন সেখানে। এই গুরুত্বপূর্ণ জিকিরটি আমাদেরকে অভ্যাস করতে হবে। এমন অভ্যাস করে নেবেন যেটা আমাদের অভ্যাসগত বিষয়, মানে ইচ্ছা করে আর পড়া লাগে না, যেন যে কোনো জায়গায় অবতরণ করলে এমনিতেই চলে আসে। এই রকমের অভ্যাস আমাদের তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের ক্ষেত্রে বিভিন্ন সময়ের এবং বিভিন্ন স্থানের। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং এই জিকিরের বরকত হাসিলের জন্য, এই জিকিরের সঠিক সুন্দর ফলাফল পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, তা হচ্ছে এই জিকিরের উপকারিতা যে রয়েছে, সে উপকারিতাকে নষ্ট যেন আমরা না করি। কিভাবে নষ্ট করে মানুষ? তা হচ্ছে বিভিন্ন পাপের মাধ্যমে। আপনি যদি বিভিন্ন পাপে জড়িয়ে যান, পাপ করতে থাকেন অহরহ, কোনো জায়গায় অবতরণের আগেও আপনি পাপে জড়িয়ে আছেন, পাপ করছেন, আবার সেখানে যখন অবতরণ করলেন সেখানে পাপ করলেন, অথবা পাপের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন, তাহলে আপনার এই শুধুমাত্র জিকির পড়া আপনাকে অনিষ্ট থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল যেন বোঝার তৌফিক দান করে। সমস্ত রকমের বালা মুসিবতগুলি আমাদের জীবনে যে আসে, তার পিছনে সূক্ষ্মভাবে যদি আমরা দেখি, তো দেখব যে আমাদের পাপের কুফল, পাপের কুপ্রভাব। সুতরাং পাপের অনিষ্ট থেকে আগে বাঁচতে হবে। আমাদের জীবন যেন পাপমুক্ত থাকে, যার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার আমাদের ঈমানদার হওয়া তৌফিক দান করেন এবং সত্যিকার তাকওয়া হাসিলের তৌফিক দান করেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তারা কারা? যারা আমানু, ঈমানদার, সত্যিকার এমন ঈমান যাতে রয়েছে তৌহিদ, যাতে রয়েছে সুন্নাহ, যা শিরক মুক্ত, যা কুফরি মুক্ত, যা মুনাফিকি মুক্ত, যা হচ্ছে বিদআত মুক্ত। জি হ্যাঁ, আর ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ রাব্বুল যেন সত্যিকার আমাদেরকে ঈমান এবং তাকওয়া অর্জনের তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার খাস আউলিয়াদের দলে আমাদেরকে যেন তার রহমতে শামিল করে নেন। প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন এক ভাই, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ইমামগণের পরিভাষায় আহলে হাদিস বলতে কাদেরকে বোঝানো হয়েছে, বুঝিয়ে বলবেন? আইম্মায়ে কেরামদের ভাষায় আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, এই কথাটি অনেক জায়গায় এসেছে, বড় বড় আইম্মায়ে কেরামদের ভাষাতে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম।
যারা সাহায্যপ্রাপ্ত দল, যারা নাজাতপ্রাপ্ত দল, তারা যদি আহলুল হাদিস না হয়, আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী, তারা যদি না হয়, তাহলে আমি জানি না যে আর অন্য কোনো দলকে বোঝানো হয়েছে। ইমাম আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলাইহি আজমাইন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, তিনি বলছেন হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছেন হাদিসওয়ালারা, আহলুল হাদিস। আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এই ভাষাটি সুনানে তিরমিজিতে অনেক জায়গায় এসেছে এবং সালাফদের বহু আইম্মায়ে কেরাম এই ভাষাটি ব্যবহার করেছেন। যখন ইরাকবাসীরা নিজের কিয়াসকে বহু মাসায়েলে প্রাধান্য দিত, তখন তারা পরিচিতি লাভ করেছিল আহলুর রায় হিসাবে। তাদেরকে আসহাবুর রায় বা আহলুর রায় বলা হইত। আর হেজাজের সালাফগণ বা হেজাজের আইম্মায়ে কেরামগণ যারা হাদিসকে সুন্নাহকে প্রাধান্য দিত, তাদের পরিচিতি লাভ হয়েছিল বা তারা পরিচিত হয়েছিলেন সেই যুগে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বা আহলুল আসার হিসাবে। যারা আসার হাদিসের অনুসারী, আহলুস সুন্নাহ সুন্নাহর অনুসারী, যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী, এইভাবে পরিচিতি লাভ করেছিলেন। এবং যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে আদর্শের উপর রেখে গেছিলেন, সেই আদর্শের অনুসারী সব যুগে থেকেছে, যারা কোনো একজন ইমামের অন্ধ অনুসারী হয়নি। সবাই এক বাক্যে তাকলিদ করা শুরু করেছে এমনটা হয়নি। এটা যদি কেউ বলে সেটা মিথ্যা কথা, বাস্তব কথা। এবং এর ওপর কোনো রকমের এজমাও হয়নি যে এজমার দাবি তারা করে থাকে। তাহলে যে ধারাবাহিকতা আসল, সেটা সাহাবায়ে কেরামরা কোরআন সুন্নাহর অনুসরণ করতেন, তাবেঈনরা কোরআন সুন্নাহর অনুসরণ করতেন, তাবা তাবেঈন কোরআন সুন্নাহর অনুসরণ করতেন। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তাবা তাবেঈনের যুগ বা তারপরের যুগে তারা আসলেন, তার আগে তারা হানাফি, শাফি, মালিক, হাম্বলি এসব নাম হয়নি। তাহলে এই যে ধারাবাহিকতা, এটা চলে আসছে পরম্পরা। আহলুল হাদিস তাহলে বোঝায় দুই শ্রেণীর মানুষকে, এটা মনে রাখবেন। এক হচ্ছে যারা কোরআন এবং হাদিসের খেদমত করেন, বিশেষ করে যারা হাদিস বেশি বেশি চর্চা করেন, হাদিস মুখস্থ করেন এবং হাদিসের সহি জয়ীফ বুঝেন এবং হাদিসের সংকলন করেন, হাদিসের খেদমতে বিভিন্নভাবে তারা খেদমতে যুগে যুগে নিয়োজিত থেকেছেন। মুহাদ্দিসিনে কেরাম, এক কথায় মুহাদ্দিসিনে কেরাম রহমতুল্লাহ আলাইহিম আজমাইন, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এটা এক শ্রেণীর আহলুল হাদিস। আর এক শ্রেণীর আহলুল হাদিস যারা সাধারণ মানুষ, তারা বড় বড় মুহাদ্দিসিন নন, বড় বড় ওলামা নন, আইম্মা নন, কিন্তু তারা কোরআন এবং হাদিসের নির্ভেজাল অনুসরণ করেছে। যেখানে হাদিস পেয়েছে তারা জীবনে হাদিসকে, দলিলকে প্রাধান্য দিয়েছে। তারা আহলুল হাদিস, তারা হচ্ছে আসহাবুল হাদিস, তারা আহলুর রায় নয়। জি, তারা মুকাল্লিদ, অন্ধ অনুসারী নয়। জি, এ কথাটি মনে রাখতে হবে। এর ব্যতিক্রম যারা বলে যে আহলে হাদিস মানে শুধু মুহাদ্দিসিন, আহলে হাদিস জনগণ হতে পারে না। এদের অন্তরে বিদ্বেষ রয়েছে কোরআন সুন্নাহর অনুসারীদের সম্পর্কে। ভালো করে শুনে রাখেন, তাদের অন্তরে ভালোবাসা সমস্ত বেদাতীদের সাথে রয়েছে, তাদের অন্তরে ভালোবাসা রয়েছে সুফিদের সাথে, তাদের অন্তরে ভালোবাসা রয়েছে যারা ভ্রান্ত ইসলামের ব্যাখ্যা করে থাকে, রাজনৈতিক ব্যাখ্যা করে থাকে, তাদের সাথে। আর যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে তাদের সাথে তাদের শত্রুতা, বিদ্বেষ রয়েছে। আমা তুখফি সুদুরহুম আকবার, তাদের ভিতরে যে শত্রুতা, বিদ্বেষ লুকায়িত আছে তা মারাত্মক। মাঝে মাঝে প্রকাশ পায় এই ধরনের কথাই। যদি কোনো বক্তাকে বলতে শোনেন যে আহলে হাদিস মানে শুধু মুহাদ্দিসিন, জনগণ কি করে আহলুল হাদিস হইতে পারে, জানবেন যে তার অন্তরে ফি কলবিহি মারাদ, তার অন্তরে রোগ আছে, বিদআতের মহব্বত রোগ আছে, বিদআতির ভালোবাসার রোগ আছে। আর কোরআন সুন্নাহর যা নির্ভেজাল অনুসারী, তাদের সম্পর্কে তাদের বিদ্বেষ রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। এর দলিল যদি দেখতে হয়, ওই সব বক্তাগুলিকে বলবো
এবং যারা বিভ্রান্তির শিকার হচ্ছে তাদেরকে বলবো, এবং যারা কোরআন সুন্নাহ অনুসরণ করে যাচ্ছেন তাদেরকেও বলবো যে এই সম্পর্কে আপনারা বিভিন্ন কিতাব পড়তে পারেন। সৌদি আরবের উলামায়ে কেরাম যারা লিখেছেন এই বিষয়ে, যারা আরবি ভাষা বুঝেন পড়তে পারবেন, যারা আরবি ভাষা বুঝেন না তাদের জন্য বলছি। ভারত উপমহাদেশে পাকিস্তানের বড় একজন আলেম, জি, অখণ্ড ভারত সেই সময়কার আলেম আল্লামা ইব্রাহিম সিয়ালকোটি রহমতুল্লাহ আলাই, তিনি একটি কিতাব লিখেছেন, বিখ্যাত কিতাব তারিখে আহলে হাদিস, উর্দুতে, হয়তো বাংলায় অনুবাদ হয়েছে কিনা জানা নেই। তারিখে আহলে হাদিস, আহলে হাদিসদের ইতিহাস। তাতে প্রতি শতাব্দীতে প্রমাণ করেছেন যে প্রতি শতাব্দীতে কোরআন এবং হাদিসের অনুসারীরা যুগে যুগে ছিল। এমন কোনো শতাব্দী ছিল না 1400 বছরের যখন কোরআন সুন্নাহর অনুসারীরা ছিল না, এবং বিভিন্ন এলাকায় তাদেরকে আহলুল হাদিস বলা হতো, মানে সাধারণ জনগণকেও আহলুল হাদিস বলা হইতো। সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলুল হাদিস ছিল। এইসব ঐতিহাসিক বর্ণনা বরাত সহ রেফারেন্স সহ বর্ণনা করা হয়েছে তাতে। যদি বাংলায় ছোট্ট একটি বই পড়তে চান তো শেখ হাফেজ আইনুল বারী রহমতুল্লাহ আলী, তার একটি কিতাব রয়েছে, ছোটোকালে আমরা পড়েছি, আহলে হাদিস সম্পর্কে পরিচিতি লাভ করেছি বা আহলে হাদিস ইতিহাস তাতে পড়েছি। বইটির নাম হচ্ছে আহলে হাদিসের প্রকৃত পরিচয়। তাতে প্রতিটি যুগে যে আহলুল হাদিস ছিল এটা প্রমাণ করা হয়েছে দলিল সহকারে। তাতে আহলে হাদিস প্রমাণ করা হয়েছে যে জনগণকেও আহলে হাদিস বলা হইতো, শুধু মুহাদ্দিসিনদেরকে, হাদিসের খাদেমদেরকে আহলে হাদিস বলা হইতো না, বরং যারা হাদিসের অনুসরণ করে নির্ভেজাল, হাদিসের অনুসরণের জন্য শর্ত লাগায় না যে আমাদের ইমাম এটা বুঝেছেন কিনা, আমাদের ইমামের এটা মজহাব কিনা, এই শর্ত লাগায় না, বিনা শর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণিত হয়েছে, চোখ বন্ধ করে মেনে নেই, তারা হচ্ছে আহলে হাদিস, যদিও সাধারণ ব্যক্তি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং যারা বিভ্রান্ত করছে তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব। তখন আমি যুগে যুগে যে আহলুল হাদিস বলা হয়েছে, আইম্মায়ে কেরামগণ, সাধারণ জনগণ যারা কোরআন অনুসারী তাদেরকেও বলেছেন, এর প্রমাণগুলি ইনশাআল্লাহ তাআলা সময় সুযোগে পেশ করব। 2 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ত্যাগ করলে কি হবে? ফজরের সালাত হোক অথবা অন্য কোনো ফরজ সালাত হোক, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ সালাত ইচ্ছা করে কেউ যদি ত্যাগ করে, প্রতিদিন ত্যাগ করে, কাফের, বড় কাফের। একবার যদি ত্যাগ করে তবুও সঠিক মতে কাফের, তবুও সঠিক মতে কাফের। যখন সালাত ত্যাগ করলো সেই সময় কাফের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটিও হাদিস নেই যে ফামান তারাকাহা, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে, ছাড়ে, সে ফাসেক হয়। অথচ আরবি ভাষায় ফাসেক শব্দটি ছিল। সে গুনাহগার হয়, ফাকাদ আসা, সে নাফরমানি করলো, সে গুনায় লিপ্ত হইল, পাপী হয়ে গেল, এই কথা বলা হয়নি। ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল বলা হয়েছে। সাহাবায়ে কেরামদের এর ওপর এজমা ছিল যে সালাত পরিত্যাগকারী কাফের। জি হ্যাঁ, আর এটি হচ্ছে গবেষক আইম্মায়ে কেরামদের কাছে শক্তিশালী মত। মনে রাখবেন যে কোরআন সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। সুতরাং সতর্ক সাবধান, যারা মুসলিম হয়ে বাঁচতে চান, ফরজ সালাত, 5 ওয়াক্তের ফরজ সালাতে 17 রাকাত আল্লাহ ভাগ করে দিয়েছেন, সেটা যথাসময়ে আদায় করবেন। সময় পার করে যদি আদায় করেন বিনা ওজরে, শরীয়তের কোনো ওজর নাই, তবুও কুফরি হয়ে যাবে, মনে রাখেন। ইচ্ছা করে শুয়ে থাকছে, আর সূর্য ওঠার পরে যখন কাজকর্মে গেল, বা সূর্য ওঠার পরে যখন জাগলো, জেগে নাস্তা পানি করবে, তার আগে ফজরটা পড়ে নিল, না, কুফরি করল, কুফরি করল। হাটে বাজারে আজকাল আমার দেশের মানুষরা তাদের মূর্খতার কারণে হাটে বাজারে সুন্নত কায়েমের জন্য কুরবানির গরু কিনতে গিয়ে আর হাট বাজার করতে গিয়ে সংসারের কাজে বাজারে গিয়ে আসর ছেড়ে দেয়, আর মাগরিবে এসে বা এশাতে এসে আসর পড়ছে, সূর্য ডুবে যাওয়ার পরে আসরের সালাত পড়ছে, কুফরি করল।
আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টি বুঝার তৌফিক দান করেন, বিষয়টির গুরুত্ব বুঝার তৌফিক দান করেন, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না, কমপক্ষে মুসলিম হয়ে যদি সর্বনিম্ন মুসলিম হয়ে মরতে চান 5 ওয়াক্ত 70 রাকাত আদায় করে দেবেন। সুন্নাতগুলি যদি আদায় না করেন তবু নাজাত পেয়ে যাবেন, যদিও নেকিতে অনেক ঘাটতি হয়ে যাবে, কিন্তু এটা নয় যে আপনি ফেঁসে যাবেন। বাকি কথা হলো আপনি যদি ফজর ছেড়ে দেন, কোনো একটা ওয়াক্ত ছেড়ে দেন, 4 ওয়াক্ত পড়ছেন আর মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ছেন, এইভাবে নাজাত পাওয়া যায় না। আল্লাহ যেন দ্বীন ইসলাম বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কবর এক স্থান থেকে অন্য স্থানে সরানো যাবে কি? কবর কেন সরাবেন এটা দেখার বিষয়। কবরকে যদি সরান মাইয়াতের স্বার্থে, কবরবাসীর স্বার্থে, তার উপকার করার জন্য, যে নদীর ভাঙন শুরু হয়ে গেছে আর এই কবরকে রক্ষা করা যাবে না, তাহলে হাড়হাড্ডিগুলো তাড়াতাড়ি করে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিই, তাহলে ভালো কথা। কিন্তু কোনো মানুষের স্বার্থে এই জায়গার অনেক দাম হয়ে গেছে, সুতরাং এখানে বিল্ডিং উঠাবো, এখানে আমি আমার উঠান তৈরি করব, এখানে এই করব সেই করব, এটা দিয়ে রাস্তাঘাট করব, কবর স্থানান্তরিত করা জায়েজ নয় মুসলিমের। কারণ মুসলিম জীবিত মৃত উভয় অবস্থায় সম্মানিত, আর মৃত ব্যক্তির সম্মান রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যেখানে কবর দেবেন সেই কবরকে রক্ষা করবেন অবমাননা থেকে, এবং রক্ষা করবেন তাকে নিয়ে খেলতামাশা করা থেকে, নিজের খেয়াল খুশি এখান থেকে সেখানে, এখান থেকে ওখানে সরাবেন, এই রকমটা করবেন না, জায়েজ নয়। 4 নম্বর প্রশ্ন করেছে, জানাজার সলাতে কেরাত কিভাবে পড়তে হবে জানাবেন। জানাজার সলাতে কেরাত মানে তাকবীরে তাহরিমার পরে সূরাতুল ফাতিহা পড়বেন। সানা ইস্তেফতার দোয়া পড়বেন কিনা এই মর্মে কোনো হাদিস নেই, সুতরাং সানা আমরা পড়ার কথা বলবো না, কারণ হাদিসে যেহেতু নেই। কিন্তু সূরা ফাতিহা পড়ার কথা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, সুতরাং সূরা ফাতিহা জানাজায় পড়তে হবে। হানাফি ভাইয়েরা জানাজায় সূরা ফাতিহা পড়েন না, সেটা সুন্নতের খেলাফ কাজ করে, তাদের সুন্নতের অনুসরণে জানাজার সালাত হয় না, তারা ভুল সালাত আদায় করে জানাজার। যেটা প্রমাণিত সূরা ফাতিহা পড়া সেটা পড়ে না, আর যেটার কোনো প্রমাণ নেই অর্থাৎ সানা পড়ার প্রমাণ নেই সেটাই তারা পড়ে। এই কথাই আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সলাতুল জানাইজে বলেছেন। সুতরাং আমরা যেন প্রতিটি ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আদায় করার চেষ্টা করি। সূরা ফাতিহা পড়বেন, আর অন্যান্য দোয়াগুলি যে পড়বেন, আপনি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়বেন, আর তারপরে দ্বিতীয় তাকবীরের পরে সালাতে ইব্রাহিমি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তৃতীয় তাকবীরের পরে জানাজার দোয়া, আল্লাহুম্মা আগফির হাইয়্যানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা ইলা আখিরিহি, আর অন্যান্য যে দোয়াগুলি আছে, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি, এগুলি পড়বেন। আর চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরবেন। এই যে সূরা পড়বেন অথবা দুরুদ পড়বেন সেগুলি মনে মনে, সূরা উচ্চ স্বরে নয়। কেউ কেউ আমাদের দেশে উচ্চ স্বরে কেরাত করে, এর কোনো দলিল নেই। উচ্চ স্বরে জানাজার যে তেলাওয়াত করে এর কোনো দলিল নেই, এটা ঠিক নয়। অনেকে যুক্তি দেখায় যে আজকাল জনগণ জানে না যে কি পড়তে হবে না পড়তে হবে, তো ইমাম যদি একটু জোরে পড়তে শুনে শুনে পড়বে না, এটা তরিকা না। একজন মুসলিমের জন্য জানাজার সলাত ফরজে কিফায়া, সুতরাং এই ফরজ আদায় করার জন্য তার জন্য এই জানাজার সলাতের শিক্ষা লাভ করা ফরজ। আল্লাহ যেন এই ফরজ আদায়ের তৌফিক দান করেন প্রত্যেককে, এই বিষয়গুলি সম্পর্কে জানার তৌফিক দান করেন। জানাজা আপনাকে পড়তেই হবে কারো না কারো, সুতরাং জানাজার তরিকা শেখা আপনার আমার সকলের জন্য ফরজ। 5 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি সৌদ আফ্রিকা থেকে বলতেছি। আমার প্রশ্ন হলো, এশার নামাজ ওয়াক্ত থেকে 10-15 মিনিট আগে পড়া যাবে কি? এশার নামাজ হোক অথবা অন্য কোনো নামাজ হোক, সময়ের আগে সালাত পড়া জায়েজ নয়। যেমন সময় পার করে দিয়ে সালাত পড়া জায়েজ নয়, বিনা ওজরে সময় পার করাও জায়েজ নয়। আর শরীয়তের ওজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোতে সীমিত রেখেছেন। মান্না মান সালাতিন, কেউ যদি অনিচ্ছাকৃত ঘুমিয়ে গিয়ে থাকতে, ঘুম ভাঙেনি, ইচ্ছা ছিল জেগে যাওয়ার, চেষ্টা ছিল জেগে যাওয়ার, জাগাতে বলেছিল কাউকে, অ্যালার্ম লাগিয়েছিল, তারপরও জাগতে পারে নাই, মান্না মান সলা আওনাসি, অথবা ভুলে গেছে,
আর এমনি দুনিয়ার কাজে ব্যস্ত, সেই জন্য সময় পার করবে, সেটাও জায়েজ নয়। সময় পার করে সলাৎ পড়া জায়েজ নয়, আর সময়ের আগেও সলাৎ পড়া জায়েজ নয়। সময়ের আগে কেউ সলাৎ যদি আদায় করে তাহলে সলাৎ হবে না, সলাৎ আদায় হবে না। মেরাজের রাতে যখন সালাত ফরজ হলো, তারপরে সকালেই জিবরাইল আলাইহিসসালাম মক্কাতুল মুকাররমায় নেমে এসেছিলেন, আর 2 দিন অবস্থান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আউয়াল ওয়াক্তে প্রথম দিন 5 ওয়াক্ত পড়িয়েছিলেন, দ্বিতীয় দিনে শেষ ওয়াক্তে 5 ওয়াক্ত পড়িয়ে বলেছিলেন যে আল ওয়াক্তু মা বাইনা হাযাইন, এই 2 দিন যে পড়াইলাম এর মাঝেই হচ্ছে সালাতের ওয়াক্ত। জি, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপর ফরজ, আলাল মুমিন কিতাবান, যা মাকতুবান ফরজ করা হয়েছে, মাওকুতা সময় মতো, তার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং সেই সময় মতোই আদায় করতে হবে, সময়ের বাইরে আগে পরে সালাত আদায় করা জায়েজ নয়, আর সালাত এভাবে আদায় করলে সালাত হবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। হ্যাঁ, তবে জমা যদি করেন, আপনি সফরে আছেন, যেই ক্ষেত্রগুলিতে জমা করা চলবে, মাগরিবের সাথে আপনি জমা করছেন সফরে, তাহলে এটা এশার আগে তো হচ্ছে বাহ্যিক, অনেকে এটাকে আগে মনে করছেন, কিন্তু এই যে জমা করার কারণে আপনার জন্য যেহেতু জমা করা বৈধ, সুতরাং আপনি এশাকে মাগরিবের সাথে পড়ে নিতে পারেন, আবার জমা তাখির বিলম্ব করে মাগরিবকে এশার সাথে পড়তে পারেন। এই রকমই জোহরের সময় আসর পড়ে নিতে পারেন সফরে, অথবা প্রচণ্ড বৃষ্টির সময়, প্রচণ্ড ঝড় তুফানের সময়, দুশ্মনের ভয়ে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাহভিত্তিক জীবনযাপনের ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে বলছি, কোনো পীরের কাছে বয়াত নেওয়া যাবে কি না? প্রথম কথা, পীরের মুরিদ হওয়া জায়েজ নয়, পীরের মুরিদ হওয়া জায়েজ নয়। যখন পীরের মুরিদ হওয়াই জায়েজ নয়, তাহলে পীরের কাছে বায়াত নেওয়াও জায়েজ নয়। জি, বায়াত শুধু মুসলিম সরকারের রয়েছে। মুসলিম সরকার যখন শাসন ক্ষমতায় আসবেন, তো যারা গণ্যমান্য ব্যক্তি, যারা দেশের প্রভাবশালী ব্যক্তি, যাদের প্রভাব রয়েছে জনগণের উপর, তারা প্রত্যেক এলাকার প্রতিনিধি হিসাবে সরকারের কাছে আনুগত্যের জন্য বায়াত করবে বা শপথ করবে যে আমরা আনুগত্য করব, দেশের কল্যাণে কাজ করব। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। আর বাকি পীরের মুরিদ হওয়া না আল্লাহর মুরিদ হবেন, আল্লাহকে চাইবেন। মুরিদ হওয়া মানে চাওয়া, আরাদা ইউরিদু থেকে ইসিম ফাইলের সেগা হচ্ছে মুরিদ। জি, তো কার মুরিদ হবেন? চাইবেন আল্লাহকে। জি, আল্লাহ যেন আপনার কামনা বাসনা থাকে, আল্লাহর সন্তুষ্টি আপনার কামনা বাসনা থাকে। আল্লাহর সন্তুষ্টি যেমন চাইবেন, তেমন আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের নিয়ামত চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে নাজাত চাইবেন জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে। সুতরাং আল্লাহর মুরিদ হবেন। জি হ্যাঁ, মানুষের মুরিদ হওয়া ইসলামে নেই। সূরা আহজাব পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নাযিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তোমার স্ত্রীদেরকে জিজ্ঞেস করো যে তারা আল্লাহকে চায় না দুনিয়া চায়। হ্যাঁ, ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহ ওয়া রাসূলা, তোমরা যদি আল্লাহ, তুরিদনা আরাদা থেকে রয়েছে, তোমরা আল্লাহকে চাও এবং রাসূলকে চাও। জি, আল্লাহর সন্তুষ্টি তোমরা চাও, হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ চাও। বাকি কোনো ব্যক্তির মুরিদ হওয়া জায়েজ নয়। আল্লাহর মুরিদ হওয়া মানে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন এবং আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করবেন, আল্লাহর আনুগত্য করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ হওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোনো মানুষের মুরিদ হওয়া জায়েজ নয়। এই পীর মুরিদির ধর্ম ব্যবসা এসেছে সুফিইজম থেকে। সুতরাং এই সুফিইজমের গুমরাহি থেকে সাবধান। যেটা শুরু হয় বিদাত থেকে, আর বিদাত দিয়ে শুরু হয় আর শেষ হয় শিরক কুফরিতে গিয়ে, এলহাদে গিয়ে, হলুলের কুফরি আকীদায় গিয়ে, ওয়াহদাত ওজুদের কুফরি আকীদায় গিয়ে, ফানার কুফরি আকীদায় গিয়ে, তাসাউরে শাইখ পীরের ধ্যানের কুফরি শিরকি আকীদায় গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মাজার পূজা এর হচ্ছে ফলাফল। জি,
এই পীর মুরিদি মাজার পূজা পর্যন্ত মুসলিম জাতিকে পৌঁছেছে। মুসলিম জাতীয় হিন্দুদের মতো মুশরিক পত্তলিক হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, শাপলা গোল চত্বরে বিশেষ কারণে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননার বিরুদ্ধে যে সম্মিলিত মোনাজাত করা হয়েছে তা কি বিদআত? হ্যাঁ, অবশ্যই বিদআত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করা হয়েছে, তার জন্য শরীয়ত সম্মত যেসব করণীয় সেগুলি করবেন, যাতে শান্তি বিঘ্নিত হবে না, শান্তি বহাল থাকবে এবং আপনি আল্লাহর দ্বীনের কিছু উপকার করে দেবেন, আপনি মুসলিম উম্মার কিছু উপকার করে দেবেন, আপনি ফ্রান্সের অথবা যেই দেশে অবমাননা হয়েছে সেই দেশের মুসলিম ভাই বোনদের কিছু উপকার করে দেবেন এবং কাফের শক্তির কিছু আপনি ক্ষয়ক্ষতি করতে পারবেন এমনভাবে যাতে নিজেরা সুরক্ষিত থাকেন। এইভাবে শরীয়ত সম্মত এগুলো বিষয়। কিন্তু আপনি তার জন্য বিদআত করবেন, হ্যাঁ, বিদআত করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ জানাবেন আপনি সম্মিলিত মোনাজাত করে। এটা ঠিক তেমনই যেমন পেশাব দিয়ে পেশাব পরিষ্কার করা, পেশাব দিয়ে বা গায়ে রক্ত লেগে আছে পেশাব দিয়ে ধুয়ে পরিষ্কার করছেন, গায়ে রক্ত লেগে আছে পেশাব দিয়ে ধুয়ে পরিষ্কার যারা করছে, ঠিক ওই রকম হচ্ছে এই চরিত্র বিদাতীদের। আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত বিদাত এবং আহলে বিদাত থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলা যাবে কি না, শুধু আস্তাগফিরুল্লাহ বলবো? এই বিষয়ে মনে রাখবেন যে ভারত উপমহাদেশের আহলে হাদিস ওলামারা বাহ্যিক হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিস এসেছে সেই হাদিস তারা উল্লেখ করে, যে হাদিসের তাকবীরের কথা এসেছে, তারা বুঝেছে যে তাকবীর মানে আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। তাই তারা একবার আল্লাহু আকবার বলে থাকে আর তারপরে আস্তাগফিরুল্লাহ 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 বলে থাকে আর অন্যান্য জিকির আজকার পাঠ করে থাকে। হানাফি ভাইরা তো এইসব জিকির আজকার থেকে বঞ্চিত, কারণ তারা যখন সম্মিলিত মোনাজাত এইরকমই যেসব আহলে হাদিসরা এক শ্রেণীর আছে যারা এই সম্মিলিত মোনাজাতের বিদাতে এখনও লিপ্ত রয়েছে, তারা জিকির আজকার ধারে ধারে না, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি মায়ের, আল্লাহর পক্ষ থেকে মার হচ্ছে। আর একটি বালা হচ্ছে যে যে কোনো জাতি যখন বিদাত করে তখন তাদের কাছ থেকে সুন্নাত ছিনিয়ে নেওয়া হয়, বিদাত করলে সুন্নাত ছিনিয়ে নেওয়া হয়। তাই হয়েছে যারা মোনাজাতের বিদাত ধরে তাদের কাছ থেকে সুন্নতি জিকির আজকার যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত অনেকগুলি, সে সমস্ত জিকির আজকার থেকে বঞ্চিত। বরং অধিকাংশ তারা এমন, তাদের এইসব জিকির আজকার মুখস্থ নেই, আর কিছু মুখস্থ থাকলে আমলও নেই। সালাম ফেরার পরে মোনাজাত থাকলে মোনাজাত ধরলো, আর যদি কোনো জায়গায় এখানে দেখা যায় আরব দেশে আসে, তারা হজ উমরায় আসে আর মোনাজাত নেয়, তখন সালাম ফেরার পরে একবার ধাই করে দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। জি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক বুঝ দান করুন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিসের মধ্যে এই প্রচলনটি রয়েছে, কিন্তু আরব দেশগুলিতে আপনারা কোনো মসজিদে বা কোনো আরব আলেমদের কাছ থেকে না সাধারণের কাছ থেকে এটা দেখবেন যে তারা সালাম ফেরার পর আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলে না, তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা যখন মদিনা মসজিদ প্রথম আসি আর আমরা যখন সেখানে এসে হাদিস পড়ি, তখন এই হাদিসগুলি এসেছে, তারপরে ওস্তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, আমরা চেষ্টা করেছি, কারণ আমরা লেখাপড়া করে এসেছি আহলে হাদিস মাদ্রাসায় আর আমরা আল্লাহু আকবার পড়ায় অভ্যস্ত। আমরা চেষ্টা করেছি আমাদেরটা যাতে করে সাব্যস্ত হয়, আর ওস্তাদ চেষ্টা করেছেন তাদের যেটা আমল রয়েছে সেটাকে মানে প্রমাণ করার জন্য। আর সে সমস্ত আপনার যে ইলমি আপনার জ্ঞানগত মত বিনিময়, তাতে থেকে যেটা সুস্পষ্ট হয়ে উঠেছে যে আরব দেশে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি, সুন্নাহর কাছাকাছি। সুতরাং সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, আল্লাহু আকবার বলবেন না। তাহলে যে এই তাকবীর শব্দটি এসছে, হাদিস দুটো এসছে এই মর্মে, হাদিস দুটো দেখায়। হাদিস সহিহ বুখারী 841 নম্বর, সহিহ মুসলিম 583। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন, আন্না রাফআ আস-সাউতি বিযিকরি হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবাতি কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে
আন্না রফ আসৌতে জিক্রে, উচ্চ স্বরে জিকির করা, এখানে জিকির শব্দটি আসছে, উচ্চ স্বরে জিকির করা, হিনা ইয়ানসারিফুন নাস মিনাল মকতুবা, যখন লোকেরা ফরজ সালাত থেকে সালাম ফিরত, তখন কানা আলাহাদিন নবী সাল্লামের আমলে এই প্রচলনটা ছিল। তাহলে কিসের প্রচলন ছিল? যে উচ্চ স্বরে জিকির করা, তাকবীর আসেনি কিন্তু এখানে, জিকির। আর জিকির যেমন আল্লাহ আকবার, তেমন জিকির হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটি হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করা ইস্তিগফারের মাধ্যমে। দ্বিতীয় হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন কুনতু আ'লামু ইযান সারাফু বিযালিকা ইযা সামিতুহু, আমি জানতে পারতাম যখন লোকজন সালাম ফিরতো, যখন তাদের কাছ থেকে শুনতাম। কি? সহিহ বুখারীর 842 নম্বর হাদিস, 841 রয়েছে আগের হাদিসের যাতে রয়েছে জিকির, আর 842 রয়েছে কুনতু আরিফু ইনকিজা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সমাপ্তি হয়েছে, সালাত শেষ হয়েছে, এটা বুঝতে পারতাম বিতাকবীর, তাকবীরের মাধ্যমে। এখন তাকবীর বলতে যদি আল্লাহু আকবার হয়, আর আরেক হাদিস আসলো জিকির, তো এই রকম আমলটি অধিকাংশ আইম্মায়ে কেরামরা নিলেন না। আইম্মায়ে কেরাম থেকে দেখা যায় যে তাদের উক্তিতে এই রকম আমলের কথা, তাকবীর পাঠ করার কথা নেই, তাকবীর পাঠ করার কথা, আল্লাহু আকবার পাঠ করার কথা নেই। তাহলে এই তাকবীর মানে কি? তাকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা। তাকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা, সেটা আল্লাহু আকবারের মাধ্যমে যেমন হয়। তাকবীর মানে শুধু আল্লাহু আকবার পড়া, এটা তো আমাদের ব্যাখ্যা, মানে যারা বলছেন যে আল্লাহু আকবার পড়তে হবে, হ্যাঁ আপনি ওইভাবে বুঝে নিয়েছেন, কিন্তু তাকবীর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব প্রকাশ করা, আল্লাহর গুণগান করা। সেটা জিকির আজকার আস্তাগফিরুল্লাহর মাধ্যমে হইতে পারে, সেটা অন্য অন্য জিকির আজকারের মাধ্যমে হইতে পারে, আর সালাম ফেরার পরে বিভিন্ন জিকির আজকারগুলিতে তা রয়েছে। এই জন্য শাইখ বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, আর অন্যান্য বলেছেন, যে এইখানে তাকবীর বলতে জিকির, এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে তাকবীর বলতে জিকির বোঝানো হয়েছে। জি, বলছেন তিনি, কান সাল্লাল্লাহু ইয়াজহারু বিল আযকারি বাদাস সালাহ, সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে জিকির করতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেমন বর্ণিত হাদিস রয়েছে যে কানান নাস ফি আহদিন নবী ইয়াজহারুনা বিযিকরি বাদাস সালাত আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হতো কিভাবে? এটা হয়তো তাকবীর আর জিকির এই দুটো সমন্বয় কিভাবে বলছেন, লিআন্না যিকরা মুশতামিলুন আলা কওলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কারণ এই যে আজকারগুলি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 33 বার আল্লাহু আকবার বলা। তো এইসবগুলি যে মুসল্লিরা পাঠ করতেন, তার মাধ্যমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু নাবালক ছিলেন, ছোট ছেলে ছিলেন, কখনো সালাতে থাকতেন না যেহেতু, আর কখনো সালাতের বাইরে খেলাধুলা করছেন, আশেপাশে আছেন বা খালার বাড়িতে আছেন, ওখান থেকেই, খালার বাসা যেহেতু মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আর সেখান থেকে শুনতে পেতেন জিকির আজকার, তখন আস্তাগফিরুল্লাহ 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 বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শুনতে পেতেন। তার মধ্যে বুঝতে পারতেন যে মসজিদে নববীতে সালাত শেষ হয়ে গেছে। তো শাইখুল ইসলাম কি বলছেন, যে এই তাকবীর বলতে যেই তাকবীর রয়েছে তাসবিহতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। তো এই হচ্ছে এই সম্পর্কে মত। আর আমার কাছে এটি শক্তিশালী মনে হচ্ছে যে আল্লাহু আকবার না বলে আস্তাগফিরুল্লাহ বলবেন, আর তারপরে অন্য অন্য জিকির আজকারগুলি পাঠ করবেন। আল্লাহু তাআলা আলাম। তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, আর কেউ মনে করবেন যে আমারটাই একেবারে হক আর অন্যটা ভুল, এত বাড়াবাড়ি ফিকহি মাসাইলে করবেন না। যদি কেউ আল্লাহু আকবারকে প্রাধান্য দেয় ভালো কথা, বলুক, তবে যেটাকে আমরা ঠিক মনে করছি সেটা আপনাদেরকে পড়তে বলবো। আর যারা আল্লাহু আকবার পড়ছেন তারাও এই কথা মনে করবেন না যে তারা এই জিকির করছে না, বরং সেটা আপনাদের বুঝ ওই তাকবীর থেকে, কিন্তু সেটাই যে ঠিক আপনি কি করে বা বুঝলেন, এটা এত বাড়াবাড়ি ফিকহি মাসাইলে বা ইজতিহাদি মাসাইলে মোটেই বাঞ্ছনীয় না, বরং নিন্দনীয়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। 9 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।
আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। শহীদ ব্যক্তিকে তার নিকট আত্মীয়দের মধ্য থেকে 70 জনের পক্ষে শাফাত করার অনুমতি দেওয়া হবে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর এত। এই হাদিসটা সত্য কিনা জানতে চাই। অনেক সময় দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মন গড়া হাদিস এবং মিথ্যা রেফারেন্স দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে, তাই বিষয়টা পরিষ্কার হওয়ার ওই হাদিসটা সম্পর্কে জানতে চাই। জি, এই হাদিস যেমন সুনান ইবনে মাজাহতে আছে, যেমন বলেছেন প্রশ্নকারী, তেমনই সুনানে আবু দাউদেও হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। হাদিস ইনশাআল্লাহ সহি অথবা হাসান, যেমন আল্লামা সয়ুতি হাদিসটিকে হাসান বলেছেন। তো যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য, সেই ব্যক্তি ওয়াসফাউ ফি সাবঈনা মিন আহলি বাইতিহি, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জনের জন্য শাফাত করবে। জি, এই হাদিসটি ইনশাআল্লাহ সহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সত্যিকারের দিনের খাদেম হিসাবে কবুল করেন এবং সত্যিকারের শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। 10 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইমাম হাসান একজন ছাত্র। জি, আমাদের দেশের মানুষ হাসানের সাথে ইমাম লাগিয়ে দেয়, ইমাম হাসান, ইমাম অমুক। আসলে এই ইমাম নাম রাখাটা খুব পছন্দনীয় না। যাই হোক, নাম তো বাপ মা রেখেছে, সুতরাং যেই ব্যক্তির নাম রাখা হয়েছে তার কোনো অধিকার বা ক্ষমতা এই ক্ষেত্রে কাজ করে না। তারপরেও নামগুলি আমাদের ভালোর দিকে পরিবর্তন করে দেওয়াটা ভালো। বলছেন, আমি একজন ছাত্র। আমার প্রশ্ন হলো, যদি কেউ মরণ ব্যাধিতে আক্রান্ত হয় এবং সে জানে যে খুব শীঘ্রই সে মারা যাবে, তখন কি তার তওবা কবুল হবে? হ্যাঁ, অবশ্যই কবুল হবে। জি, মরণ ব্যাধিতে থাকলেই যে মারা যাবে, যদিও খুব আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে যে আর হয়তো বাঁচবো না বা বাঁচবে না, কিন্তু তার মানে এই না যে তার দরজা তওবার বন্ধ হয়ে গেছে। তওবার দরজা বন্ধ হয় প্রতিটি ব্যক্তির সামনে কখন? যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন তার সামনে তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। সেটা কখন? যখন মরণের ফেরেশতাদেরকে চোখের সামনে দেখতে পায়। জি, সে অদৃশ্য দেখতে পায়, মালাকুল মউত চলে এসেছে, রহমতের ফেরেশতা চলে এসেছে ভালো মানুষের রূহ নিয়ে যাওয়ার জন্য, অথবা আযাবের ফেরেশতারা চলে এসছে। সেই সময় তওবা করলে তওবার দরজা বন্ধ হয়ে যায়, তওবা কবুল হয় না। এই মর্মে হাদিস তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগারগির, বান্দার তওবা কবুল হয় যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা শুরু না হয়, কণ্ঠনালীতে আত্মা না পৌঁছিয়ে যায়। সুতরাং যতই মারাত্মক রোগে আক্রান্ত হোক না কেন কোনো ব্যক্তি, একেবারে শেষ অবস্থায়, তারপর তওবার দরজা খোলা আছে যতক্ষণ পর্যন্ত আখিরাতের দৃশ্য বা মালাইকাকে না দেখে নিয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর সারা বিশ্বের সমস্ত মানুষের সামনে তওবার দরজা বন্ধ হবে কখন? হাত্তা তাতুল আশ-শামসু মিন মাগরিবিহা, সহিহ মুসলিম আছে, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, কিয়ামতের বড় লক্ষণ দেখতে পাবে, তখন তওবা করলে আর তওবা কবুল হবে না। 11 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন বাজারে দাড়ি গজানোর জন্য যেসব মেডিসিন পাওয়া যায়, এসব মেডিসিন দিয়ে কি দাড়ি গজানো যাবে কি না? দাড়ি কেন গজাতে যাবেন? হ্যাঁ, নর্মালি দাড়ি গজাতে দেন, এটা সবচেয়ে ভালো। এই সমস্ত আপনার কেমিক্যালযুক্ত মেডিসিন ব্যবহার করা স্বাস্থ্যের জন্য উপকারী নয়, বরং অপকারী। সুতরাং শরীয়ত বলছে না যে আপনি নিজের ক্ষতি করে দাড়ি গজাবার উদ্দেশ্য রেখে। আজকাল তো অধিকাংশ মানুষ দাড়ি রাখতে চায় না, আর আপনি দাড়ি গজাতে চাইছেন। হ্যাঁ, বয়স হয়ে গেছে, দাড়ির বয়স হয়ে গেছে, আর অনেকের দাড়ি হয় না, ওই ইন্দোনেশিয়া, ফিলিপাইন বা চাইনিজদের মতো। তো হয়তো ভাবছেন যে মেডিসিন দিয়ে দাড়ি সুন্দর হতে পারে বা আরও গজাতে পারে। যদি এরকমটা হয়, আর বিশেষজ্ঞ যারা স্বাস্থ্য সম্পর্কে, তাদের পরামর্শ নিয়ে যদি করেন যে তাতে সাইড এফেক্ট তেমন নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই তেমন, তাহলে অসুবিধা নেই। কারণ ইসলাম আপনার ক্ষতি চাই না, যেমন অন্যের ক্ষতি চাই। লা দারারা ওয়ালা দিরারা, নিজেরও ক্ষতি করবেন না, অন্য কারো ক্ষতি করবেন না। জি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়ালা তাকতুলু আনফুসাকুম। কোরআন এবং সুন্নাহর এই যে নীতিমালা রয়েছে, নিজেকে হত্যা করিও না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের ক্ষতি সাধন করিও না, অন্য কারোর ক্ষতি সাধন করিও না। সুতরাং এমন কাজ করবেন না যাতে নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতি রয়েছে, কারণ এই সুস্থতা আল্লাহর নিয়ামত।
এই শরীর স্বাস্থ্য আল্লাহর পক্ষ থেকে আমানত, সুতরাং এই আমানতের সংরক্ষণ করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রব্বুল আলমিন যেন বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন যেন আপনি যে দাড়ির জন্য আশা রাখছেন আল্লাহ আপনাকে ভালো দাড়ি যেন আল্লাহ রব্বুল দান করেন। 12 নম্বর প্রশ্ন বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মসজিদে ঢুকলে আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়তে হবে। এখন আমার কথা, 1 নম্বর, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত। এখন আমি কি তাহিয়াতুল মসজিদ সহ মোট 6 রাকাত নামাজ পড়ব, নাকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত আদায় করব? তারপর বলছেন 2 নম্বর, ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত। এখন কি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ও 2 রাকাত সুন্নাত পড়ব, নাকি শুধু 2 রাকাত সুন্নাত পড়লে হবে? দয়া করে জানাবেন। তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে, মসজিদের সালামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, আর বসতে চাইলে অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না পড়ে নেবে। অথবা না হাদিসে রয়েছে ফালিউসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, বসার পূর্বে যেন 2 রাকাত সালাত পড়ে নেই। জি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহর কাছে, অনেক আইম্মায়ে কেরামদের কাছে এটি তাহিয়াতুল মসজিদ সুন্নত নয়, সুন্নত মুআক্কাদা নয়, বরং ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ বসতে নিষেধ করেছেন এই 2 রাকাত না পড়ে, তারপর অবশ্যই যেন পড়ে নেয়, সুতরাং এটি ওয়াজিব। কিন্তু সঠিক মত সুন্নতে মুআক্কাদা এবং এর বড় গুরুত্ব রয়েছে। আর সুতরাং সুন্নতের খেলাফ কাজ, আপত্তিকর কাজ যে বিনা সলাতে আপনি মসজিদে বসে যাবেন। কিন্তু তার জন্য একবারে পৃথক সলাত হইতে হবে এমনটা আবশ্যক না। যখন দেখছেন যে আমার সামনে জোহরের 4 রাকাত সুন্নাত আছে অথবা ফজরের সুন্নাত আছে, তখন সেই সুন্নতেই আপনি নিয়ত করবেন। এক সুন্নতে রাতেবার নিয়ত করলেন, সুন্নতে মুআক্কাদা নিয়ত করলেন ফজরে, আর সুন্নতে রাতেবার নিয়ত করলেন জোহরে, আর তার সাথে তাহিয়াতুল মসজিদের নিয়ত করে নিলেন। এক গলিতে 2 শিকার বা কয়েক শিকার হতে পারে। জি, এইরকম উজু করলেন, আপনি তাহিয়াতুল উজুরও নিয়ত করলেন, যে এতে আমি তাহিয়াতুল উজুরও নিয়ত করলাম, তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করলাম, আর সুন্নতে রাতে বা জোহরের সুন্নতেরও নিয়ত করলাম। আশা করি এইভাবে যথেষ্ট। তারপরে কেউ যদি জোহরে মনে করে যে আমি 2 রাকাত সেপারেট তাহিয়াতুল মসজিদ পড়ব, আর তারপরে আমি 4 রাকাত সুন্নত রাতেও পড়ব, জায়েজ। কিন্তু ফজরের ক্ষেত্রে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ মসজিদে গিয়ে 4 কখনো পড়েননি, কোনো প্রমাণ নেই, না রাসূলুল্লাহ না সাহাবায়ে কেরামরা, যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম আর 2 রাকাত ফজরের সুন্নত পড়ছি, এমনটা পড়েননি। বরং ফরজের আগে 2 রাকাত হালকা সুন্নত পড়েছেন, রাকাতাইনে খফিফাতাইনে, যেমন হাদিসে রয়েছে। সুতরাং মসজিদে গিয়ে 4 পড়া ঠিক নয়, সুন্নতের খেলাফ কাজ। হ্যাঁ, যদি বাসাতে আপনি প্রথমে সুন্নতটা পড়ে নিয়েছেন, আজান হয়েছে, আর বাসাতে ফজরের সুন্নত পড়ে নিয়েছেন, আর তারপরে মসজিদে গিয়ে দেখলেন যে এখনও একামত হতে সময় আছে, তাহলে তখন তাহিয়াতুল মসজিদের নিয়তে 2 রাকাত পড়বেন। এইভাবে আপনি ফজরের আগে 4 রাকাত পড়তে পারেন। কিন্তু মসজিদে গিয়ে 2 4 পড়বেন না, এটা সুন্নতের খেলাফ করবেন না ফজরে, বরং একই 2 রাকাতে, ওই ফজরের সুন্নতের 2 রাকাতে আপনি তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করবেন, ইনশাআল্লাহ তাআলা দুটোর সওয়াব পেয়ে যাবেন। 13 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ট্রেনে, বাসে ও ফ্লাইটে সালাতের বিধান কি? সময় নির্ণয় ও দিক নির্ণয় কিভাবে করব? ট্রেনে, বাসে এবং ফ্লাইটে যাতে আপনার স্বাধীন যানবাহন, যেখানে স্বাধীন যানবাহন নয়, আপনার আয়ত্তের বাইরে, আপনার ইচ্ছার বাইরে চলছে, সেখানে আপনি যেহেতু থামাতে পারছেন না, সুতরাং আপনাকে সেই যানবাহনে আদায় করতে হবে। যদি দাঁড়িয়ে পড়া সম্ভব হয় তাহলে দাঁড়িয়ে পড়তে হবে, বসে পড়া যাবে না। আর দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় তো বসেই পড়বেন। আর এই ক্ষেত্রে ধরেন আপনি সিটে বসে পড়ছেন, হ্যাঁ, দিক নির্ণয় করা, যদি কিবলা নির্ণয় করার ক্ষেত্রে যে শরীয়তের বিধান হচ্ছে সেটা হচ্ছে তাহারি করবেন, তাহারিল কিবলা, মানে কিবলা তলাশ করবেন, অনুমান করবেন, অথবা আশেপাশের লোকেরা আছে যারা ফ্লাইটে কেবিন ক্রু আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখান থেকে কিবলা কোন দিকে হইতে পারে, বা অ্যাপস ব্যবহার করে আপনি কিবলা সম্পর্কে অবগত হবেন, আর তারপরে যথাসাধ্য কিবলামুখী হয়ে সালাত শুরু করবেন। তারপরে ফ্লাইট যেদিকে যাচ্ছে যাক, ট্রেন যেদিকে যাচ্ছে যাক, বাস যেদিকে যাচ্ছে যাক। আর যদি দেখা যায় যে আপনি
কিবলার উল্টো দিকে চলছেন, তারপর অসুবিধা নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, কোরআনে আল্লাহ বলছে যথাসাধ্য আল্লাহকে ভয়। আপনার সাধ্যে আছে যে আপনি সালাতটা আদায় করবেন, দাঁড়িয়ে পারছেন না, বসে তো বসে করবেন, সিটে বসে করবেন। কিবলামুখী হওয়া সম্ভব নয়, যেই দিকে বসে আছেন বা যেই দিকে মুখ করে আপনার জন্য পড়া সম্ভব হচ্ছে সালাত, সেই দিকে মুখ করে সালাত পড়বেন বা সালাত আদায় করবেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যেহেতু নির্দেশ। রাসূলুল্লাহ বলছেন ওয়াইজা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতু, যখন তোমাদেরকে কোনো নির্দেশ দেব তখন সেটা যথাসাধ্য পালন করো, আর আপনার সাধ্যে যতটা আছে সেটাই আপনি পারবেন, তার বেশি পারবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সময় কি করে নির্ণয় করব বা সময় সম্পর্কে এমন করে জানবো যে এখন সময় হলো কিনা? হ্যাঁ, অনুমান করে জানা যায়। আজকাল মোটামুটি সবাই মোটামুটি শিক্ষিত। আপনার ফ্লাইটটা কোন দেশের উপর দিয়ে যাচ্ছে, এই সময় যে দেশের ওপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছে এখানে কত টাইম এবং এটা কোন সলাতের সময় হতে পারে, আনুমানিক, সেটা অবলক্তে না হোক মাঝামাঝিতে হোক, ওক্তের ভিতরে হলেই হলো। এইভাবে আপনি সলাত আদায় করে নেবেন। অ্যাপসের মাধ্যমে জানতে পারেন, অথবা যারা আছে অভিজ্ঞ ফ্লাইটে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে এখন আমরা কোন দেশে অতিক্রম করছি এবং এখানে কত বাজে, এখানে কোন সময়টা হচ্ছে। আপনার চেষ্টা থাকলে জানার অনেক ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এক কথায় সলাতের ওয়াক্ত পার করা যাবে না। সলাতের ওয়াক্তের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আপনি ফ্লাইটে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন। আমরা কিন্তু একসময় এই ভুলগুলি করেছি। আমাদের দেশে মাদ্রাসার ছাত্ররা, হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে আমরা দেখতাম। এই অজ্ঞতা আমাদের সমাজে এবং মাদ্রাসাগুলিতে রয়েছে, কারণ আমাদের ওস্তাদরা এইভাবে যত্ন সহকারে বিষয়টি শিখায়নি। মাদ্রাসা থেকে ছুটিতে ছাত্ররা যাচ্ছে, ছুটিতে আসছে, ছাত্রদেরকে তরবিয়ত করা উচিত, কিন্তু না, বাস ক্লাসের পড়া পড়িয়ে দিলেন, তরবিয়ত করলেন না যে তোমরা যে এই ট্রেনে বাসে সফর করছো 5 ওয়াক্ত 10 ওয়াক্ত কাজা হয়ে গেছে। না, কেউ শিখায়নি যে এই কাজা জায়েজ নয়, হারাম, এবং এই কাজা কবুল হবে না। একসাথে এসে 10 ওয়াক্ত আদায় করছেন, কবুল হবে না। কেউ এগুলো কাজা করতো পরে, আর কেউ আবার করতো না, যে ছুটে গিয়েছে তবা করে নিলাম, না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। অথচ বাসে, ট্রেনে, যে কোনো অবস্থায় যদি নামা সম্ভব না হয়, নেমে সলাত আদায় করা সম্ভব না হয়, কিবলামুখী হওয়া সম্ভব না হয়, তাহলে সিটে বসে সলাত আদায় করতে হবে। যদি উজু করা সম্ভব হয় তো ভালো কথা, উজু করাও যদি সম্ভব না হয় তো তেয়াম্মুম করে সলাত আদায় করতে হবে। কিছুই সম্ভব না হয় তাহলে যতটা ক্ষমতা আছে ততটা আপনার ব্যবহার করে সলাত ঠিক টাইমে আদায় করতে হবে। সময় পার করা মোটেই জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টি আমাদেরকে বুঝে আমলের সংশোধন করার তৌফিক দান করেন। 14 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম প্রিয় শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দুদের দীপাবলির সময় কোম্পানির সকল কর্মচারী বোনাস পায়। এই টাকা নিজেরই একদিনে 20-25 টাকা কেটে বছর শেষে দীপাবলির সময় দেয়। এই টাকা একজন মুসলমান নিতে পারে? এই টাকা তো আপনার বেতন থেকে কেটে রাখা হচ্ছে, জি, আর আপনি এখানে নিরুপায়, আপনি শখ করে দিচ্ছেন না, কেটে রাখা হচ্ছে। আর তারপরে তাদের যেহেতু বড় এটি পুজো, আর তারাই হচ্ছে সেখানে নেতা প্রধান, তাদেরই সব কিছুই চলছে ক্ষমতা, সুতরাং সেখানে আপনার করার কিছুই নেই। আপনি আপনার টাকা যে কোনো সময় দিক না কেন নিতে পারবেন, আপনার হক, ন্যায্য অধিকার। আর সেটা বোনাস নামে দিক আর যেই নামে দিক, আপনার সেটা অধিকার, সুতরাং সেটা আপনি নিতে পারবেন। আপনি পাপের কাজে, এর বেশি পাপের কাজে অংশ নেবেন না, তাদের শিরক কুফরিতে বা যে কোনো বাতিল পন্থীর শিরক কুফরিতে এবং কুফরি শিরকের কর্মকাণ্ডে আপনি গুমরাহিতে, পাপে অংশ নেবেন না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবেন না। আপনার হক আপনি ন্যায্য যেটা সেটা নেবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। 15 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসর নামাজ মাঝে মধ্যে ঠিক টাইম মতো পাই না, আল্লাহ হিদায়াত দান করেন। এটা কি মাগরিবের নামাজের পরে পড়লে হবে না মাগরিবের নামাজ পড়ার আগে পড়তে হবে? যদি বিষয়টা একটু বলে দেন তাহলে খুব ভালো হবে। কেন আপনি ঠিক টাইমে পড়তে পারেন না, এটা দেখার বিষয়। যদি এটা হয় যে অনিচ্ছাকৃত ঘুম চলে এসছে তাহলে মাফ, ভুলে গেছেন তাহলে মাফ, কিন্তু কাজের ব্যস্ততার কারণে বাইরে ছিলাম সেই জন্য না, বাইরে আছেন, গাড়িতে আছেন, গাড়িতে বসে পড়েন। আপনি রাস্তা পথে চলছেন,
আপনি রাস্তা পথে সেখানে রাস্তার পাশে কোনো জায়গায় আপনি ধুলোবালিতে সেখানে সালাত শুরু করে দেন। আরব দেশে আলহামদুলিল্লাহ বালিতে মরুভূমিতে সালাত শুরু করে দিয়েছে, গাড়ি থামিয়ে, মাশাআল্লাহ, দামি দামি গাড়ি থামিয়ে রাস্তায় বালিতেই সিজদায় লুটিয়ে পড়েছে। এ হচ্ছে তৌহিদের দেশ। এবং এখানে যে সালাতের গুরুত্ব রয়েছে যারা সত্যিকার সালাতের পাবন তাদের কাছে, কারণ সালাত পরিত্যাগকারী যে কাফের, এ কথা একজন আরব যে আল্লাহ পরকালে বিশ্বাসী এবং সে আখেরাতমুখী সে বিশ্বাস করে, তাই যখনই সময় হয় যে কোনো জায়গায় সালাত পড়ে নেই। আল্লাহ যেন এই আদর্শ আমাদেরও পালন করার তৌফিক দান করেন। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ। জি, সুতরাং জায়েজ নয় মোটেই যে আপনার বিভিন্ন কাজের বাহানায় আপনার সালাতের সময় পার করে দিচ্ছেন আর মাগরিবের সময় এসে আসর পড়বেন, জায়েজ নয়। তবে যখন কোনো শারঈ কারণবশত এরকমটা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, এখন এখানে তরতিব মানে যেইভাবে আল্লাহ ফরজ করে সেইভাবে আদায় করাটাই হচ্ছে শ্রেয়। মাগরিবের আপনি ধরেন জামাত শুরু হয়ে গেছে, সেখানে আপনি আপনার আসরের নিয়ত করেন, আর তারপরে ইমামের আর মুক্তাদির নিয়তে পার্থক্য হলে কোনো অসুবিধা নেই। আর তারপরে 3 রাকাত যখন পড়া হবে তখন আপনি উঠে যান, আর উঠে গিয়ে আর 1 রাকাত পুরা করে নেন, আপনার আসর হয়ে গেল, আর তারপরে মাগরিবের সালাত পড়েন। জি, এইভাবে আদায় করবেন। 16 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছে? আলহামদুলিল্লাহ। প্রশ্ন, দোকান ঘর ভাড়া নিতে গেলে একটা অ্যামাউন্ট দাবি করে, অগ্রিম বা জামানত হিসাবে, জি, সেটা কি ইসলাম হিসাবে বৈধ বা হালাল হবে? অগ্রিম বা জামানত হিসাবে আমি যেটা জানি, দোকান কোথাও নিতে গেলে অধিকাংশ ক্ষেত্রে দোকানের একটা সালামি দিতে হয়, যেটাকে আমাদের দেশের মানুষরা বিকৃত করে সেলামি বলে। জি, পজিশন কিনে নেওয়া, এটা দোকানের ভালো পজিশন আছে, এই পজিশনের শুধু ভাড়া দেওয়া যথেষ্ট নয়, অগ্রিম দিতে হয়, সেটা সেলামি হিসাবে। এটা যে দিলেন সালামি বা সেলামি, সেটা যখন আপনি দোকান বিক্রি করবেন তখন সেটা আপনি আবার বিক্রি করে আপনি লাভবান হতে পারেন, তার চাইতে বেশি পেতে পারেন, আবার সেখানে আপনি তার চাইতে কমও পেতে পারেন, এমনটা হয়। আবার জানি না, জামানতও হইতে পারে যে আপনি যাতে করে দোকানটা হুট করে ছেড়ে না চলে যান, সুতরাং জামানত রেখে গেলেন, আর যখন দোকানটা ছাড়বেন, ভাড়া নিয়েছেন, যখন ছেড়ে দেবেন তখন সেটা ফেরত করা হবে, এটাও করা হতে পারে। এক কথায় যাই হোক না কেন জায়েজ, দোকানের সালামি দেওয়া জায়েজ, হ্যাঁ, কোনো পজিশনের সালামি দেওয়া জায়েজ। এটা আপনি দিলেন অগ্রিম, আর তারপরে মাসের মাস ভাড়া দিয়ে যাচ্ছেন, আর যেইভাবে চুক্তি হবে সেইভাবে আপনি পাবেন। যদি চুক্তি থাকে যে সেই টাকাটা ফিরিয়ে দেবে যখন আপনি দোকান ছেড়ে চলে যাবেন, তাহলে ফিরিয়ে দেবে, আল মুসলিমুন আলা শুরুতিহিম, যে শর্ত করবে পুরা করবে। আর যদি এমনটা হয় যে এখন পজিশনটা আপনি কিনে নিলেন সালামি দিয়ে, আর আপনি যখন দোকান ছেড়ে যাবেন অন্য কারো কাছে বিক্রি করে যাবেন, তখন সেই সালামিটা বিক্রি করে, যে পজিশনটা বিক্রি করে যা পাবেন সেটা আপনার, সেটাও জায়েজ। 17 নম্বর প্রশ্ন করছেন, বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে শেষ করার আগে ইমাম রুকুতে চলে যায়, এখন কি করণীয়? প্রথম করণীয়, আপনি সে ইমামকে নসিহা করবেন। আর দিনুন নসিহা, দিন হচ্ছে মূলত উপদেশ দেওয়ার নাম। সেই ইমাম সুন্নতের খেলাফ সালাত আদায় করছে, তাড়াহুড়া করে সালাত আদায় করছে, এইরকম তাড়াহুড়া করলে হয়তো সালাত হবে কিনা আল্লাহ ভালো জানে, যে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ার সুযোগ পাচ্ছে না। সুতরাং সে ইমামকে নসিহত করবেন, ভালোভাবে বলবেন যে আমাদেরকে সূরা ফাতিহা পড়ার সময় দেন, কমপক্ষে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। আর মযহাবী মুকাল্লিদ হানাফি যদি হয় তো তার কাছে মুক্তাদির জন্য তো কিছুই পড়া নেই। হ্যাঁ, বিশেষ করে সূরা ফাতিহার সাথে যে কি বিদ্বেষ, সানা পড়বে, সুন্নত পড়বে, হ্যাঁ, ইমামের পিছনে সানা পড়া যাবে কিন্তু সূরা ফাতিহা পড়া যাবে না, চুপ থাকতে হবে। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, মানে শারীরিক দৈহিক ইবাদত, বাচনিক ইবাদত, যে এমন কোনো সালাতের অঙ্গ নেই যেখানে নীরবতা আছে, চুপ থাকবেন, এমন কিছু নেই। যেখানে আছে কোনো না কোনো জিকির আজকার আছে, হয় তেলাওয়াত আছে, না হয় তাকবীর আছে, না হয় তাসবিহ আছে, না হয় তওবা ইস্তিগফার আছে, না হয় তাশাহুদ আছে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ও সালাম আছে, না হয় বান্দা নিজের জন্য দোয়া করছে। কোনো জায়গায় এমনিতে বসে থাকা নেই বা দাঁড়িয়ে থাকা নেই। সুতরাং এই যে হানাফি ভাইদের বা হানাফি বোনদের মুক্তাদি হইলে নীরব চুপচাপ দাঁড়িয়ে থাকা,
এটা একেবারে ভুল কাজ, এইরকম কাজ করবেন না। লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। বিশেষ করে যখন শুনছেন না, যখন শুনছেন, কখন শুনছেন? মাত্র 6 রাকাতে, মাগরিবের 2 রাকাতে, এশার 2 রাকাতে, ফজর 2 রাকাতে, এই 6 রাকাতে শুধু ইমামের সূরা ফাতিহা শুনছেন। সেখানে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে, জটিল একটু, দুই পক্ষেই মজবুত দলিল রয়েছে। বাকি যে 17-র মধ্যে আরও 11 থাকে, 11 রাকাতে তো কিছুই শুনছেন না মুক্তাদিরা, সুতরাং সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, না হলে সালাত হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর যদি দেখেন যে আপনার কথা শুনছেন না, আপনি একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করেন, যাতে কমপক্ষে সূরা ফাতিহাটা পড়ে নেন আর আপনার সালাতটি শুদ্ধ হয়। আর তাতেও যদি দেখা যায় না এত এক্সপ্রেস পড়ছে যে সূরা ফাতিহা পড়ার কোনো সুযোগ নেই, তার পিছনে সূরা ফাতিহা পড়া হচ্ছে না, তাহলে অন্য মসজিদ খুঁজেন। এইরকম যারা সুন্নতের খেলাফ বিদাতি সালাত পড়ায়, তাদের পিছনে সালাত না পড়ে সুন্নতি এলাকায়, যেসব এলাকায় কোরআন সুন্নাহ অনুসারীরা রয়েছে, সেখানে মসজিদ রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক, সেখানে সালাত কায়েম হচ্ছে, সেখানে গিয়ে বসবাস করেন, এটি আপনার জন্য কল্যাণকর হবে। 18 নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি দুবাই থেকে বলছি, আমার প্রশ্ন হচ্ছে দুধ ভাই বোন ও দুধ সম্পর্কের সন্তানের সাথে বাবা মায়ের কি কি হক রয়েছে? দুধ ভাই বোন আর বাবা মায়ের সাথে যে সম্পর্ক রয়েছে, সেটা বিবাহ হারাম হওয়ার সম্পর্ক রয়েছে, বিবাহ হারাম হওয়ার সম্পর্ক রয়েছে। আর যেহেতু মা দুধ পান করিয়েছে, সুতরাং তার বড় হক রয়েছে। আপন মা যার পেটে 10 মাস 9 মাস থেকেছেন, তারপরে বড় একটা হক রয়েছে যে স্তন্যদান করেছেন তিনি, শ্রদ্ধা সম্মান এবং অভাবী হইলে তাদের দেখাশোনা করা এবং খোঁজ খবর নেওয়া ইত্যাদি এসব রয়েছে। তারপরে জিজ্ঞেস করেছেন এবং তারা ওয়ারিস হবে কেন? না, ওয়ারিস হবে না। দুধ পানের ভিত্তিতে ওয়ারিস, দুধ ভাই বোন ওয়ারিস হবে না, বা দুধ মায়ের ছেলের ওয়ারিস হবে না, ছেলে মেয়ে থেকে দুধ মা ওয়ারিস হবে না। না, ওয়ারিস হওয়া আর সম্পর্ক, ধন সম্পদের ভাগ পাওয়ার সম্পর্ক হচ্ছে আপনার বংশীয় সম্পর্কের ওপর, অথবা বৈবাহিক সম্পর্কের ওপর, অথবা ওয়ালা যে রয়েছে, দাস স্বাধীন করার আর ক্ষেত্রে রয়েছে, যে ক্ষেত্রটি এখানে প্রয়োজন নেই, কারণ এখন দাস প্রথা নেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 19 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রতিদিন প্রতি ওয়াক্তে ফরজ সালাতের পর সুন্নাহ জিকিরগুলো শেষ করে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিই এবং কয়েকবার দুরুদ পড়ি, তবে তা বেদাতের অন্তর্ভুক্ত হবে? জি, নিয়মিত আপনি এরকম যদি করেন, কেন করবেন আপনি? কারণ দুরুদ পড়ার স্থান হচ্ছে সালামের আগে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, সেখানে রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর আপনি এখানে সুন্নতি জিকির আজকার পড়লেন, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করলেন, অনেক নেকি হাসিল করলেন, আর তারপরে আবার শয়তানকে সুযোগ দেবেন যে আপনি বিদআত করা শুরু করবেন? না, এমন কাজ করবেন না। আবার কয়েকবার করে নিজে থেকে খেয়াল খুশি দুরুদ পড়বেন আপনি সালাম পড়ে জিকির আজকারের শেষে, না, এমনটা করবেন না, এমনটা করবেন না। আপনি দুরুদ পড়বেন যে কোনো সময়, এমনিতে অনির্দিষ্ট পড়তে থাকুন, কিন্তু একটা সময় বেঁধে নেবেন না যে আমি ফরজ সালাতের পরে জিকির আজকার করে আমি কিছু সময় দুরুদ পড়ব। তাহলে এইভাবেই ধীরে ধীরে বিদআত মুসলিম সমাজে চালু হয়েছে। সুতরাং এইসব বিদআতের রাস্তা থেকে এবং শয়তানকে খুশি করার রাস্তা থেকে আপনি বিরত থাকবেন। 20 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন এক ভাই, যে আমার প্রশ্ন হলো, ওয়েস্ট বেঙ্গলের হসপিটালে 2 নম্বর বাচ্চার পর লোকেশন বাধ্য করা হয়েছে, না করলে রোগীকে অ্যাডমিট করছে না, সেক্ষেত্রে কি করণীয়? এইরকমটাতে বাধ্য করা হচ্ছে আমার জানা নেই, আল্লাহু আলাম। আর যদি বাধ্য করা হয়, সেটা হয়তো সরকারি হসপিটালে করা হবে, প্রাইভেটে নয়। সুতরাং এই ক্ষেত্রে প্রথম করণীয় যেটা একটা বলবো, সেটা হচ্ছে আপনি সরকারি হসপিটালে বা যে হাসপাতালে বাধ্য করা হয় সেখানে যাবেন না। কেন আপনি বাচ্চা বন্ধ করবেন 2টো বাচ্চার পরে? না, মোটেই জায়েজ না স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া। আর একটি করণীয় হচ্ছে যে আমাদের মা খালাদের যুগে, বেশি আগে না, আজকের থেকে 20-30 বছর আগে যত ছেলে মেয়ে জন্মেছে সবগুলি বাড়িতে জন্মেছে এবং আলহামদুলিল্লাহ সব প্রায় নর্মাল হয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আজকাল বাচ্চা পেটে আসলে হাসপাতালে যাওয়া শুরু করে দিল, আর ওষুধ খাওয়া শুরু করে দিল, আর তারপরে
অর্থ ব্যয় হচ্ছে, আর তার সাথে সাথে এত ভীত সন্ত্রস্ত করে দিচ্ছে বা এমন কিছু ওষুধ দিয়ে দিচ্ছে যাতে করে সিজার করতে বাধ্য হয়, যাতে করে বাচ্চা বন্ধ করতে বাধ্য হয়। না না, হাসপাতালের আশ্রয় নেবেন না, বাড়িতেই ডেলিভারি করাবার চেষ্টা করবেন যাতে করে এসব অসৎ লোকদের অনিষ্ট থেকে বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম যারা ভালো জীবন যাপন করতে চায়, নেক আওলাদ নেক ছেলে মেয়ে নিতে চায়, বেশি বেশি ছেলে মেয়ে নিতে চায়, সেটা হচ্ছে শরীয়ত সম্মত বিষয়, তাদেরকে আল্লাহ যেন সমস্ত রকমের অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন এবং যে সব কথাগুলি আলোচনা করলাম সেগুলি যেন আল্লাহ কবুল করেন, আর তাতে অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এবং আল্লাহ যেন আমাদেরকে ভুল থেকে সবাইকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং ভুল থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করেন, ভুলভ্রান্তি মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন। আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করেন, পারলৌকিক জীবনে আল্লাহ তাদেরকে সুখী করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সমস্ত ফিতনা বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।